হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ইদানিং একটা কমেন্ট অনেক বেশি পরিমাণে পাচ্ছি আর সেটা হলো, "আপু আপলোড করছি লং ভিডিও কিন্তু সেটা হয়ে যাচ্ছে শর্ট আকারে। আমার আইডিতে কি কোনো সমস্যা হয়েছে? লং ভিডিও কি রেস্ট্রিকশন হয়ে গেছে? আইডি কি কপিরাইট এসেছে? সেটিং এ কিছু হলো?" নানান ধরনের চিন্তা। এই সব কিছুর উত্তর আজকে দিব। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। লং ভিডিও শর্ট হবার প্রথম ও গুরুত্বপূর্ণ কারণ হলো রেশিও ঠিক না থাকা। আসলে এটা YouTube এর কোনো সমস্যা না। সমস্যাটা হলো আমাদের সেটিংস আর ফরম্যাটে। অর্থাৎ আমরা যখন ভিডিওটা এডিট করি, এডিট করার সময় আমরা বাই ডিফল্ট কি করি, মানে ফেসবুকে কিংবা YouTube এর শর্টসে যে রেশিও থাকে ওই রেশিও অনুসারে লং ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করি। জিনিসটা একদমই ভুল। এটা একদমই করা যাবে না। YouTube এর লং ভিডিও দেওয়ার রেশিও কিন্তু আলাদা থাকে। অর্থাৎ YouTube এ আমরা যখন এডিট করব, এডিট করার সময় 9:16 যে রেশিও সেটা কিন্তু লং ভিডিও দেওয়ার জন্য আমরা অবশ্যই সিলেক্ট করব। আর YouTube এ লং ভিডিও তৈরি করার জন্য আমরা সবসময় ক্যামেরাটাকে বাঁকা করে ধরব। অর্থাৎ ফেসবুকে কিংবা YouTube এর শর্টস এর জন্য আমরা যেমন ক্যামেরার ফোনটাকে লম্বালম্বি করে ধরি, সেভাবে না ধরে আমরা চেষ্টা করব ক্যামেরাটাকে বাঁকা করে রোটেট মোডে YouTube এ লং ভিডিও করার সময় ক্যামেরাটাকে ধরার। আর যদি আপনি ওইভাবে না ধরেন, সেটা আপনি এডিট করার সময় ওই 9:16 অর্থাৎ 9:16 রেশিওতে এনে আপনি এডিট করবেন। এই তো গেল প্রথম কারণ। আরো একটি কারণ থাকতে পারে YouTube এ লং ভিডিও শর্ট আকারে আপলোড হওয়ার। যদি আপনার ভিডিওর দৈর্ঘ্য 1 মিনিট কিংবা তার থেকে কম হয়, YouTube নিজে থেকেই ধরে নেয় যে এটা শর্ট ভিডিও। এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ কারণ হলো, আমরা লং ভিডিও বানাই ঠিকই, কিন্তু সেটা আপলোড করার সময় শর্টস আকারে আপলোড করি। অর্থাৎ আমাদের জানতে হবে লং ভিডিওর আলাদা আপলোড করার অপশন এবং শর্ট ভিডিওর আলাদা কিন্তু অপশন থাকে আপলোড করার, যেটা কিনা আমরা ভুলবশত লং ভিডিওটা শর্টস এর মধ্যে গিয়ে আপলোড করে দিই। এখন অনেকেই জিজ্ঞেস করবেন যে আপু তাহলে সমাধান কি? সমাধান হলো ভিডিও অবশ্যই 1 মিনিটের বেশি রাখুন, রেশিও রাখুন 9:16 এবং হরিজন্টাল মোডে, অর্থাৎ লম্বালম্বি না করে এভাবে বাঁকা করে ক্যামেরার অ্যাঙ্গেলটা ধরে। ভিডিও আপলোডের সময় শর্ট সেকশন এড়িয়ে ভিডিও আপলোড করার যে অপশন সেখান থেকে লং ভিডিও আপলোড দিন। বন্ধুরা, আশা করি আমি যে কারণগুলা এবং যে সমাধানগুলা বলেছি সেগুলো আপনারা খতিয়ে দেখে সে অনুসারে ভিডিও আপলোড করবেন এবং তারপরও যদি সমস্যা হয় সেটা ব্যক্তিগতভাবে আমাকে জানাতে ভুলবেন না। আমি আশা করি আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন এবং যারা নতুন রয়েছেন তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা পরবর্তী ভিডিও দেখতে হলে আমার সাথেই থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।